আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তার আর জান্নাতের মধ্যে কোনো বাধা নাই মৃত্যু ছাড়া। সে মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, সূরা ফাতিহা পড়ে, শাহেদ আল্লাহ পড়ে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে হলো আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবে। 2 নম্বর হলো আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরা করে দিবেন। 3 নম্বর হলো জান্নাতে আল্লাহ তাআলা তাকে তার কাছে জায়গা দিবে। 4 নম্বর হলো দুশমনের মোকাবেলা আল্লাহ তাআলা তাকে বিজয়ী করবে। 5 নম্বর হলো তার মোকাবেলা দুশমনকে আল্লাহ তাআলা পরাজিত করবে। এই জন্য আল্লামা তাকি ওসমান দামাত বারাকাতুহুম তিনি এক আজীব কথা বলেন। তার পীর ছিলেন ডক্টর আব্দুল হাই রাহমাহুল্লাহ তাআলা, যিনি হাকিমুল উম্মতের খলিফা ছিলেন। তো হযরত মাওলানা তাকি ওসমান দামাত বারাকাতুহুম তিনি একবার গেলেন ডক্টর আব্দুল হাই রাহমাহুল্লাহর কাছে। তো তিনি তাকে বললেন, এত বড় পীর, তার মুরিদ কত বড়, সুবহানাল্লাহ। আর মুরিদ যদি এত বড় হয় তো পীর কত বড়, সুবহানাল্লাহ। আল্লামা তাকি ওসমান দামাত বারাকাতুহুম বলেন, আমার শায়েখ আমাকে বললেন, তাকি मैं तुम्हें एक आज़ीम शान तोहफा देना चाहता हूँ। তাকি আমি তোমাকে একটা দামি মূল্যবান বস্তু হাদিয়া দিতে চাচ্ছি। কি বলছে বলেন? আমি তোমাকে একটা কি দামি বস্তু উপঢৌকন দিতে চাচ্ছি, গিফট দিতে চাচ্ছি। আমি তোমাকে একটা দামি বস্তু উপহার দিতে চাচ্ছি, নিবা? তো তাকি ওসমান জি হযরত দিজিয়ে, জি হযরত দিয়ে দেন। হযরত বললেন, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বা, এরপরে সূরা ফাতিহা পড়বা, এরপরে শাহেদ আল্লাহ এই আয়াতে কারিমা পড়বা, এরপরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক পড়বা। এটা হলো আজিমুশ শান তোহফা। এটা কি আজিমুশ শান তোহফা। এজন্য পড়েন সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। ওলামা ইকরাম বলেন, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আমি জানতাম না, আমি এটা শিখি এই জীবনে। জেলখানায় বসে তাফসীরে মাআরিফুল কুরআন অনেকাংশ পড়ার সৌভাগ্য হয়েছে। জেলখানায় বসে পড়ার খুব সুবিধা, জেলখানায় বসে পড়ার খুব কি সুবিধা। তখন গিয়ে এই আয়াত কারিমার সাথে এই হাদিস পেয়ে গেছি। আর
পরে আল্লামা তকি উসমানের বয়ান শুনলাম, আজিমুশান তোহফা। আল্লাহ তারা 70 বার রহমতের নজরে তাকাবে, আল্লাহ তারা 70টা প্রয়োজন পুরা করে দিবে, আল্লাহ তারা জান্নাতে তার কাছে জায়গা দিয়ে দিবে, আল্লাহ তারা দুশ্মনের মোকাবেলায় বিজয়ী করবে। করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ। এরপরে রাসূল বলেন, কোনো মানুষ যদি ফজরের পরে এবং মাগরিবের পরে হুয়াল্লাহুল্লাযী এই আয়াতে কারিমা 3টা পড়ে, রাসূল বলেন এই দিনে এই রাতে 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়া করবে। রহমতুল্লাহ বলেন, আমি সকাল আর সন্ধ্যায় 70,000 কর্মচারী কাজে না লাগিয়ে চা পান করি না, কাজে না লাগায় কি পান করি না, আমি চা পান করি না। আমরা স্বাভাবিক বছরে চা পান করি না, মাগরিব পরে চা পান করি, ফজরের পরে চা পান করি। তো তিনি বলেন যে আমি 70,000 কর্মচারীকে আগে কাজে লাগাই, এরপরে চা পান করি। عجيب. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি মাগরিবের পরে এবং ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা কোনো মানুষ যদি মাগরিব পড়ে ফজরের পরে 3 বার পড়ে, রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই। এই 3টা সূরা তোমার জন্য সারা দুনিয়ার সমস্ত মুসিবতের পক্ষে মুসিবতের মোকাবেলা যথেষ্ট হবে। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলেন তো, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। সেই ঘড়ি ধরেন তো কয়টা বাজে, কয় মিনিট বাজে? 7টা। ধ্যানের সাথে সকলেই পড়ব, আওয়াজ ক্ষীণ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ফালাক 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد
বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাতাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরাতুন নাস 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয় মিনিট? কয় মিনিট? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তো বিগত জীবনে পড়বেন না কবরের জীবনে পড়বেন? হ্যাঁ, না বাকি জীবনে পড়বেন? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমি পরীক্ষা করে দেখছি, নামাজের পরে যদি দ্রুত বের হয়ে যায় এই তাসবিহাতগুলো, এই আওরাতগুলো আর পড়া হয় না। আর কি হয় না বলেন? এই জন্য নামাজের পরে কিছু সময় মসজিদে দেন, ইমাম সাহেবও দেন, মুসল্লিরাও দেন, কিছু সময় মসজিদে দিয়া এই তাসবিহাতগুলো পড়ে বের হন। আর যদি মনে করেন যে বেশি ব্যস্ত থাকেন তাহলে দোকানে যান, দোকানে গিয়ে বসে বসে পড়েন। ঠিক হয় না ইনশাআল্লাহ? বলে আজকে থেকে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পড়েন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, ওয়াফি রাওয়ায়াতিন 34 বার, আচ্ছা ধরি 34 বার, 33 বার 33 বার 34 বার, এভাবে হয়ে গেল 100 বার। আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহগুলো পড়ে গফিরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। পড়ব তো কবে থেকে? ইনশাআল্লাহ। ঘড়ি ধরেন, ঘড়ি 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 22। ধ্যানের সাথে এক নিঃশ্বাসে একবার বলেন, এক নিঃশ্বাসে প্রতিবার বলে নিঃশ্বাসে বাতাসে ছেড়ে দিব। দেখেন আমি পড়ি, আগে দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাকে কলকলা করতে হবে, আর হাকে সুন্দর করে পড়তে হবে, আর আল্লাহকে পোর করতে হবে, হাকে বাতাসে ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ। যদি অশুদ্ধ 2 কোটি বার পড়ে 2 আনার দাম নাই, শুদ্ধ একবার পড়লে উহুদের চেয়েও ভারী। কি তাহলে অশুদ্ধ 2 কোটি বার পড়ে কোনো লাভ আছে? আমরা এখন মশ করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, 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 গুনাহগুলোকে মুছে দেওয়া হবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আজ থেকে পড়বো তো। এই মজলিসেও কিন্তু এমন অনেক মানুষ আছে যারা জীবনে আজকেই প্রথমবারের মতো সুন্দর করে, এত সুন্দর করে পড়েছে। বাস্তব না বাস্তব? আমরা কেমনে পড়তাম? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব? আজ থেকে কিভাবে পড়বো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মওত বানিয়েছি শুধুই দেখার জন্য কার আমল কত সুন্দর।
কার আমল কত বেশি না কার আমল কত সুন্দর? সুন্দর কখন হবে? যখন আমল ইখলাসের সাথে হয়, সুন্নত মতে হয়। সুবহানাল্লাহ বলে আমল যখন ইখলাস মতে হয়, আমল যখন সুন্নত মতে হয়, আর আমল যখন শুদ্ধ হয়, আমল যখন শুদ্ধ হয়, ইখলাসের সাথে হয়, সুন্নত মতে হয়, তখন আমল হয় আহসান। সুবহানাল্লাহ। তখন আমল হবে কি? আহসান। পড়বো তো ইনশাআল্লাহ? এভাবে পড়বো তো? হ্যাঁ জওয়ানরা, তোমাদের সৌভাগ্য, তোমরা অল্পর মধ্যেই শুনে ফেলেছ, অল্প অল্প বয়সে শুনে ফেলেছ। আমরা তো বুড়ো বয়সে শিখছি এগুলো। হ্যাঁ, মাদ্রাসায় ভর্তি হয়েছি 23 বছর বয়স। কত বছর বয়স? ওই মাসে ভর্তি হয়েছি আমি 23 বছর বয়স, বুড়া বয়স। আর তোমরা তো এখন অল্প থেকে শুনে গেছে। এরপরে রসুল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি একটা কালিমা আছে 10 বার পরে 10 বার, রসুল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। উলামা ইকরাম ছাড়া বাকিরা একটু মুখস্থ করেন আগে, ছাত্ররা আর উলামা ইকরাম পরে বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কতবার? 10 বার। 5 নামাজে কতবার হবে? 50 বার। 5 নামাজে কতবার? 50 বার। বাহ। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নেই। রাজত্ব শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। আচ্ছা, এভাবে যদি বলে তো আল্লাহ তার সাথে কেমন আচরণ করবে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কতবার? 5 নামাজে কতবার? 10 বার, 10 বার, 10 বার, 10 বার, 10 বার। 5 নামাজে 50 বার। এভাবে রাসূল বলেন 5 নামাজে যদি কেউ 10 বার 10 বার করে পড়ো, আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দিবে। ফালাহু ইদলু আরবাআত রিকাব। আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি দিবে। আমি যেন জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, 4টা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর? রাসূল যেন বলেন, দেখি জিবরিলকে জিজ্ঞেস করি, জিবরিল 4টা গোলাম আজাদের নেকি কদ্দুর? জিবরিল বলেন, এটা আমিও জানি না। আচ্ছা, 10 বার পড়লে যদি আপনাদের হবিগঞ্জ 10 লক্ষ বার পড়লে যদি হবিগঞ্জে একটা দোকান দিত, আপনি কতবার পড়তেন? বুঝে না? আচ্ছা, 10 কোটি বার পড়লে যদি আমেরিকার ভিসাটা দিত, তো আপনি কতবার পড়তেন? যে কালেমাটা 10 কোটি বার পড়লে আমেরিকার ভিসা দিব, বলেন না? কোক কানা কতবার পড়তেন? হ্যাঁ, অথচ আল্লাহ নবী বলেন এই কালেমাটা কোনো মুসলমান যদি প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দান করবেন। 2 নম্বরে আল্লাহ তাআলা 100টা হাসানা তাকে দিয়ে দিবেন, 100টা হাসানা দিবেন। 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবেন, 100টা গুনাহ মুছে দিবেন, 100টা গুনাহ মুছে দিবেন। 4 নম্বরে ওই দিন ওই রাতে তাকে আল্লাহ তাআলা শয়তান থেকে হেফাজত করবে। 5 নম্বরে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে। রাওয়াহুল বুখারী। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد
وهو على كل شيء قدير 100 مرة فله عدل 10 رقاب وكتبت له 100 حسنة ومحيت عنه 100 سيئة وكانت ذلك حرزا من الشيطان في ذلك اليوم أو في تلك الليلة ولم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه رواه البخاري পড়বো তো কবে মওতের পরে পড়বেন না মওতের আগে না মওতের পরে হ্যাঁ মওতের আগে শুধু বলবেন অমুকে ওয়াহাবি অমুকে সুন্নি অমুকে ফুলতলি মওতের আগে শুধু এগুলো বলবেন আর মওতের পরে যা আছে সব করবেন কি এই দ্বন্দ্ব আর করবো না ইনশাল্লাহ জীবনে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ সব ভুয়া দ্বন্দ্ব সব কি দ্বন্দ্ব বুঝেন না কথা সব কি দ্বন্দ্ব বলেন না সব ভুয়া দ্বন্দ্ব কোনো দ্বন্দ্ব নাই আমরা এগুলোকে দ্বন্দ্ব বানাইছি আমাদের কালেমা এক আমাদের আল্লাহ এক আমাদের রসুল এক আমাদের মসজিদ এক আমাদের কেবলা এক আমাদের কিতাব এক আমাদের বুখারী এক আমাদের ইমাম এক আমাদের গন্তব্য কবর হয়ে জান্নাত আমাদেরকে কে টুকরো করলো বাস্তব না বাস্তব বলেন না রাগ করছেন কোনো না বুঝে নাই রাগ করছেন আমাদের এগুলো হলো আমাদের কাম আর বাকিগুলো হলো আকাম 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 বাকিগুলো কি বলেন আকাম এই সে ওয়াহাবি এটা হলো আকাম এটা হলো সুন্নি এগুলো হলো আকাম আর এগুলো হলো কাম আল্লাহ বলো যে এতক্ষণ ওয়াজ তো ভালোই লাগছে এখন তো আর ভালো লাগে না কি আকাম করবো না কাম করবো কাম করে তো কুল নাই আকাম করানোর টাইম কোথায় কাম করবো না আকাম করবো বলেন কাজ করবো কাজ কাজ আমরা কাজরে বানাইছি আকাশ আকাশরে বানাইছি কাজ বাস্তব না বাস্তব বলেন আর কত ঝগড়া করলে ভাল লাগবে কিসের ঝগড়া আমাদের আল্লাহ কজন ঝগড়াটা কিসের আমাদের রাসূল কজন আমাদের কেবলা কোথায় মক্কা আর আমাদের মদিনা কোথায় রাসূল কোথায় মদিনায় জোরে বলেন না তা আপনারাও মদিনা যান আমরাও মদিনা যাই তা আমি সুন্নি হইলাম কেমনে আপনি ওয়াহাবি হইলেন কেমনে কিতা বলেন সুন্নিও নাই ওয়াহাবিও নাই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমরা সব মুমিন আমরা সব মুসলিম আমরা সব মুমিন আমরা সব মুসলিম আর যদি কেউ কয় কোনোদিন আমার ওয়াহাবি ভাইয়েরা বলবেন হুজুর দাঁড়ান এই কিসের ওয়াহাবি বলেন আমরা বুঝাই কোন আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এগুলো নাম আছে তার মধ্যে একটা নাম হলো সালাম আরেকটা নাম হলো মুমিন সালাম থেকে আমার উম্মতের নাম রেখেছেন মুসলিম আর মুমিন থেকে আমার উম্মতের নাম রেখেছে মুমিন সুবহানাল্লাহ বলেন না আমাদের নাম কি মুমিন আমাদের নাম কি মুসলিম বলেন যেমন ধরেন আমি এখন আমার পরিচয় দিলাম ভাই আমার পরিচয় হলো আমি সর্বনাই আমার পরিচয় হলো আমি সর্বনাই তো আপনি আমেরিকা গেলে যদি আমি সর্বনাই আমেরিকার কেউ বুঝবো নি ইসলাম কি শুধু সর্বনার লেগে বাংলাদেশের লেগে না সারা দুনিয়ার লেগে এমন নাম দেওয়ান কেন যেটা পৃথিবীতে কেউ বুঝতো না বুঝেন নাই কথা যেমন আমার বাড়ি হলো তুলাতুলি আমি হলাম তুলাতুলির বিশ্বাস এখন ভাই আমি হলাম তুলাতুলি তা আমি এগুলো লটলো যাই ভাই তুমি কোন দলের আমি তুলাতুলি তোমার তুলাতুলি কেউ চিনেনি বুঝলেন না তো কথা কি বুঝাইব আমি মুসলিম আই আমি মুসলিম আই আমি মুমিন সুবহানাল্লাহ বলে না এবার মুসলিম আর মুমিন সারা পৃথিবীতে সবাই বুঝেনি বুঝে তো বুঝে না বলেন তা আমি তুলাতুলি গেলে কি লাভ হইল কি তো সামগ্রিক শব্দগুলো বাদ দিয়ে এই ঠুমকা ঠুমকা শব্দ বলার দরকার কি কথা কয় না যেমন আপনি বলবেন তবলিগে না গেলে কাফের হয়ে যায় তো বাইতুল্লাহর ইমাম তো কোনোদিন তবলিগে যায় না তো এত বুঝি কাফের হয়ে গেছে নাউজুবিল্লাহ কর না আপনি বলবেন যে এই যেমন এই সিদ্ধওয়ালা টুপি পিনলে কাফের হয়ে যায় টুপি দিয়া কাফের কয় টুপি দিয়া বলেন না বাস্তব না বাস্তব এই হুজুরের কথা শুনবে না এই হুজুর পাবে এই হুজুর এই টুপি পিনছে
আপনাদের দেশে মনে হয় এগুলো নাই, আসেনি বলেন? হ্যাঁ, কম আছে না? না, এগুলো শয়তান আর ইহুদিরা আবিষ্কার করছে আমাদেরকে ধ্বংস করার জন্য। কথা বুঝে আসছে বলেন? আজকে থেকে আমাদের নাম ওহাবি হবে না, আমাদের নাম সুন্নি হবে না। বলেন ওহাবি হবে না, সুন্নি হবে না। দেখেন স্বাভাবিকভাবে বাবা মানুষের নাম রাখে, মানুষের নাম রাখে বাবা। আল্লাহ কয় মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের ধর্মের বাবা ইব্রাহিম আর তোমাদের নাম রেখেছে মুসলিম। হ্যাঁ, কোন শয়তানে ওহাবি রাখলো? বুঝে না কথা। কোন শয়তানে রাখলো ওহাবি? কোন শয়তানে রাখলো ওহাবি? আর কোন শয়তানে রাখলো সুন্নি? বলেন সুন্নি নাই, শব্দ নাই, বলেন সুন্নি। এবার সুন্নি কে হবে? সুন্নতওয়ালা হবে যে, সুন্নি হবে সে। সুন্নত মতো চলবে যে, সুন্নি হবে সে। ফজর নামাজের সুন্নত পড়বে যে, সুন্নি হবে সে। জামাতের সাথে নামাজ পড়বে যে, সুন্নি হবে সে। পর্দা পর্দা মতো চলবে যে, সুন্নি হবে সে। ইসলাম মতো চলবে যে, সুন্নি হবে সে। আল্লাহ কি মতো, কি কি আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিলু। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। বলেন তোমার ঈমানকে খাঁটি করো, বলেন অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এই জন্য দেখেন ঈমানটাকে খাঁটি করব, ঈমানটাকে খাঁটি করব। বলেন ঈমানটাকে খাঁটি করো, নামাজটাকে সুন্দর করো, কোরআনটাকে সহি করো, গুনাহগুলো ছেড়ে দাও। বাস তুমি ওয়াহাবি হইলেও জান্নাতি, সুন্নি হইলেও জান্নাতি। আর যদি ঈমানটাকে বরবাদ করলে শিরিক দিয়া, ঈমানটাকে বরবাদ করলে শিরিক দিয়া, নামাজ কখনো পড়লা কখনো ছেড়ে দিলা, এরপরে কোরআন শরীফটা শুদ্ধ করলে না, এরপরে পর্দা মতো চললে না, তুমি সুন্নি হইলেও 2 আনার দাম নাই, ওয়াহাবি হইলেও 2 আনার দাম নাই। আমি কি বুঝাইতে পারছি? বলেন ঈমানটাকে খাঁটি করো, নামাজটাকে সুন্দর করো, কোরআনটাকে সহি করো, গুনাহগুলো ছেড়ে দাও, বাস সোজা জান্নাতে চলে যাও। কিসের এত বেজাল? এত বেজাল কিসের? আল্লাহ তা করছেন কেউ? আল্লাহ আমাদেরকে এক ও নেক বানিয়ে দেন। সবাই বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমন ধরেন একজনের শহরে থাকে, সওদাগর ব্যবসায়ী মানুষ শহরে থাকে, তো উনি ওনার গ্রামে কি করছে? গ্রামে করলা ক্ষেত লাগাইছে। কি ক্ষেত? করলা ক্ষেত লাগাইছে। করলা ক্ষেতের মধ্যে কিন্তু মাছা লাগে। মাছা কি লাগে? বাঁশের কঞ্চি দিয়া বাঁশের খুঁটি লাগায়, বাঁশের খুঁটি লাগায়, এরপরে এটার মধ্যে বাঁশের কি দেয়? আপনাদের দেশে কি বলে? মাচাই বলে না? সাংগাই লাগে, তো সাংগাই বানায়। এরপরে করলা গাছে কোনো উঠে তো ধরে, তো এক করলা ধরে করলা গাছ শেষ, মিসমার হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এবার স্যার আসছে, স্যার এসে খুব খুশি। কোন দলের উপরে খুশি? বলেন স্যার কোন দলের উপরে খুশি? কি লেগা? স্যার কি বলবে? কিরে আমার মাছ শেষ হলো কেন? একদল বলে স্যার আমরা আপনাকে সালাম দেওয়ার পক্ষে ছিলাম দাঁড়িয়ে,
আর এই বেয়াদবি আপনাকে সালাম দেওয়ার পক্ষে ছিল বসে, শেষ পর্যন্ত আমাদের সাথে যুদ্ধ হইলো, দ্বন্দ্ব হইলো, আপনার খ্যাত শেষ হয়ে গেল। স্যার খুব খুশি হবে, কেমন সবাই বলেন না কেন? স্যার খুব খুশি হবে। কি বলবে? তোরা বদিল্লা, বদিল্লা বুঝেন, কামলা, তোরা কামলা, তোরা আমার সালাম দিলেই কি ছিল, না দিলেই আমার কি ছিল, আমার কি অসুবিধা ছিল, সালাম দিলেই কি না দিলেই কি, তোরা আমার সালাম কেউ বইয়া দিতি, কেউ দাঁড়াইয়া দিতি, কেউ হুইয়া দিতি, যে যেমনে পারো সেমনে দিতি, অথবা তোরা আমার সালাম নাই দিতি, কিন্তু আমার পড়ালেখার ধ্বংস করলি কে? বলেন না, আমার পড়ালেখার কি করলি কে? ধ্বংস করলি কে? ঠিক এখন যদি রসুল বলে, আমরা যাওয়ার পরে রসুল বলে আমার দিন এভাবে ধ্বংস হইল, হাজার হাজার মুসলমান নামাজ পড়লো না, হাজার হাজার মুসলমান রোজা রাখলো না, হাজার হাজার মুসলমান পর্দা করলো না, লক্ষ লক্ষ মুসলমান কোরআন শরীফ পড়লো না, তোরা কিছুই কইলি না, শুধু আমার কে দাঁড়াইয়া সালাম দেয়, কে বইয়া সালাম দেয়, এই নিয়ে যুদ্ধ করলি কে? ওলামা ইকরাম মন খারাপ করছেন নি কোনো? কিন্তু তোরা যুদ্ধ করলি কে? তোরা আমার সালাম না দিলে কি হইতো? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার রবই তো আমাদের সালাম দেয়, সমস্ত কোটি কোটি ফেরেশতারাই তো আমাদের সালাম দেয়। তোরা সালাম না দিলে কি হইতো? তোরা আমার দিন ধ্বংস করলি কে? তোরা আমার পরলেখার ধ্বংস করলি কে? বাস্তব না বাস্তব বলেন? এখান থেকে উঠে গিয়ে ওখানে গিয়ে কি বলবে? কথা সুন্দর করেছে, তবে ওহাবি কথা তো লাগে তো সুন্দরই করেছে, তবে তবে কিন্তু ওহাবি রে, তবে কিন্তু ওহাবি রে, অথবা কেউ কথা তো সুন্দর করেছে, তবে লাগে সুন্নি না, আমি সুন্নিও না, আমি ওহাবিও না, আমি মুসলিম। সবাই বলেন 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 বলেন, আমি মুসলিম, আমি মুমিন। চলে যাও, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। এত সুন্দর মজলিস হবে আমি কল্পনাও করিনি। মাশাআল্লাহ, হাজার হাজার সম্মেলন থেকে ভালো হয়েছে। আর মজার বিষয় হলো মসজিদ কেন্দ্রিক মজলিসগুলোকে আমরাও যতটা দিল থেকে কথা বলতে পারি, বাইরে এভাবে পারি না। বাইরে কত পাবন্দি থাকে, কত কিছু থাকে, ঠিক না? আল্লাহ তাআলা এভাবে যদি প্রতি মাসে এখানে একটা মজলিস হয় কেমন হবে? হ্যাঁ, আল্লাহ কবুল করে। আমার কুমিল্লার ছোট্ট একটা মাদ্রাসা আছে, আমার সুধন্যপুর মাদ্রাসা। আমাদের মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার, যেমন আগামী শনিবারে জিকিরের মজলিস হবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের টেকনাফ হতে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটা জেলার মানুষ হাজির। হ্যাঁ, এতেকাফে ছিল আমাদের রেজিস্টার, আমাদের কাছে আমরা অনলাইনে ফর্ম নিছি, এভাবে 1000 জন ছিল। কতজন এতেকাফ করছে? 1000 জন এতেকাফ করছে। আর ডেইলি 200-400 মানুষ আসতেন, চলে যেতেন, একদিন থাকতেন, 2 দিন থাকতেন, এভাবে প্রায় 1500 প্রতিদিন রান্না হইত। ইফতার প্রতিদিন 1500। আল্লাহ তাআলা যেন কবুল করেন। যদি এই মসজিদের পাশে একটা মাদ্রাসা হয় তো কেমন হবে? সবাই বলেন না, দোয়া করতে কোনো অসুবিধা আছে? আল্লাহ তাআলা যেন এই মসজিদের পাশে একটা নুরানি মাদ্রাসা কায়েম করে দেন, হিফজুল কোরআন মাদ্রাসা কায়েম করে দেন। আল্লাহ তাআলা যেন আমাদের হুজুরের মাদ্রাসাকেও আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার জীবন দান করেন।